তো বন্ধুরা আজকে একটি হ্যামার ড্রিল রিপেয়ার করতে এসছে। দেখুন হ্যামার ড্রিলটা কি সমস্যা। এটা হচ্ছে একটা অ্যাডভান্স চলছেও না, তাটা কি সমস্যা দেখা যাক। আমরা এখন এটা খুলে নেব। ভিডিওটি স্পিড করে দিলাম যাতে ভিডিওটি বড় না হয়, আর ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা কখনোই কাজ শিখতে পারবে না। এইসব দেখলে ঘরে বসেই ঠিক করে নিতে পারবেন নিজেদের যন্ত্রপাতি। তো আমাদের সামনে 4টে নাট আছে, 4টে নাট খুললেই কিন্তু আমাদের পুরোটা খুলে বেরিয়ে আসবে। তো আমাদের খোলা হয়ে গেছে, খুলে নিয়েছি। দেখুন বিয়ারিং কিন্তু সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এটি সম্ভবত 607 বিয়ারিং। আর দেখুন বিয়ারিংয়ের মিডিল অংশটা এখানে ফেসে আছে। এটা কিন্তু বের করা খুবই কষ্টকর। তোমরা দেখো কি করে আমি বার করি, সেইভাবেই সেম টু সেম বার করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য একটি স্ক্রুড্রাইভারের সাহায্য নেব আর একটি হাতুড়ির। চলো বার করা শুরু করে দিই। স্ক্রুড্রাইভারটি ঠিক বিয়ারিংয়ের ফাঁসাবে, ফাঁসিয়ে এরকমভাবে মারতে থাকবে। এটা কিন্তু খুবই জাম, এত জাম থাকে না, জানি না কেন এত জাম হয়ে গেছে। তো দেখো কি করে বার করতে হয়। নিচে একটি সাপোর্ট দিচ্ছি যাতে আর্মেচারের সাপোর্ট না ভেঙে না যায়। দেখুন বিয়ারিংটি কিন্তু বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমরা একটি নতুন বিয়ারিং ঢালবো, এর মধ্যে সেম সাইজ দিতে হবে, ছোট বড় দিলে কিন্তু ফিটিংস হবে না। তার আগে আমাদের হচ্ছে কি এখানের কার্বন ব্রাশগুলো যেগুলো আছে সেগুলো আমরা খুলে নেবো, নাহলে আর্মেচারটি ঢুকবে না। তো এই হচ্ছে একটা নতুন বিয়ারিং। বিয়ারিংটাকে অবশ্যই একটু গ্রিস করে নিতে হবে, যেহেতু কোম্পানি খুবই কিপটে হয়, গ্রিস দিয়ে দেয় না। আমরা একটু গ্রিস দিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু গ্রিসই নেই। তো আমরা বিয়ারিং টাইপের দিয়ে উপর দিয়ে হালকা একটু ঠোকা মারলেই কিন্তু ঢুকে যাবে। যাই হোক ভিডিওতে ধরা পড়েনি যে কীভাবে লাগাচ্ছি, তার জন্য খুবই দুঃখিত। দেখুন বিয়ারিংটি কিন্তু আমাদের সেট হয়ে গেছে। চলো এবার আমরা সেট করে লাগিয়ে দিই যেরকমভাবে ছিল। বেশ এরকম ঠোকাঠুকি দিয়ে ভালোভাবে সেট করে নেবেন। এরকম আরও ভিডিও আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো রিপেয়ারের। আমরা গায়ে যত জোর আছে কিন্তু সেইভাবে টাইট দেবেন, যেহেতু এটা হ্যামার ড্রিল, নাহলে কিন্তু লুজ হয়ে যাবে। তো আমরা এখন কার্বনগুলো সেট করে নিয়েছি। তো এবারে আমরা চালিয়ে দেখব যে ঠিকঠাক চলছে কি না। প্রথমে সিরিজ লাইন দিয়ে দেখব। তোমরা কিন্তু সবসময় সিরিজ লাইন দেখে চেক করবে, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষতি হবে না। চলছে সিরিজ লাইনে বলে স্পিডটা কম আছে।
তো এবার আমরা ডাইরেক্ট দিয়ে দেখবো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে ভিডিও। দেখো খুব সুন্দরভাবে কিন্তু চলছে। এবার আমরা প্লেন চালিয়ে দেখবো, পুরো ফ্রিভাবে চলছে। তো আমাদের ড্রিলটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।